কুয়াকাটায় যারা ঘুরতে যেতে চাচ্ছ তাদের বলবো খাবারের বাজেটটা একটু বেশি রাখো, কারণ বেশি বাজেটের খাবার না নিলে কিন্তু খাতেই পারবার না। তো আমরা সি বিচটা ঘুরে এসে দুপুরেই গোসল মোসল করে ফ্রেশ হয়ে গেছি, আর আমাদের হোটেলটার সামনে থেকে এরকম সি ভিউ দেখা যাচ্ছিলো। কি ভালো লাগে না বলো এরকম দেখতে। তো যাই হোক, এরপরে চলে আসলাম আমাদের হোটেলের সামনে একটা খুব সুন্দর রেস্টুরেন্টে, যেখানকার খাবারও ছিল দুর্দান্ত লেভেলের ভালো, কিন্তু দাম ছিল আকাশ ছোঁয়া। তবে ব্যাপার না, একদিনই তো খাবো, প্রতিদিন না। আমরা অর্ডার করলাম মুরগির গোশ, গরুর গোশ আর শুটকি। আর শুটকি প্রথমবারের মতন মিশন খেলো। প্রথমে বলছিল শুটকি কি খাতে পারবে না আপু, আমি বললাম এক গাল খেয়ে দেখ, সেই রকম স্বাদ লাগে। সত্যি কথা বলতে ও খাওয়ার পরে বলছে আপু আমি তো শুটকির প্রেমে পড়ে গেলাম। সত্যি বলতেই শুটকি যদি ভালো করে রান্না হয়, সেই শুটকি খাতে কিন্তু সেই রকম স্বাদ লাগে। এরপরে যে আমরা অর্ডার করলাম লাস্টের ডাল, প্রত্যেকটা খাবার ছিল দুর্দান্ত। তোমরা ভালো করে শুনে নিয়েছো, আমরা কিন্তু মোটে 4টে আইটেম অর্ডার করলাম, আর আমাদের 3 জনের বিল আইলো 900 টাকা। মানে বুঝতে পারছো কত টাকা হাই প্রাইস এখানকার খাবার। তবে আমার মনে হয়েছে কুয়াকাটার তুলনায় কক্সবাজারের খাবারের দাম অনেক কম। তবে আমাদের এখান থেকে কক্সবাজারে যাওয়ার গাড়ি ভাড়াটা অনেক বেশি, সেই তুলনায় কুয়াকাটায় যাওয়ার গাড়ি ভাড়াটা অনেক কম। সব মিলায়ে একই খরচ পড়ে যাবে। তবে কুয়াকাটায় যারা যেতে চাচ্ছ তাদের বলবো খাবারের বাজেটটা একটু বেশি রেখো, না হলে কিন্তু খেয়ে শান্তি করতে পারবা না। আর সব হোটেলের খাবার কিন্তু ভালো না। প্রথম দিন দুপুরবেলা আমরা পড়শি রেস্টুরেন্টে খাইলাম। এই রেস্টুরেন্টের খাবার আমার কাছে খুব ভালো লেগেছে। 100-র মধ্যে 100 দেওয়া যায়। 4টে আইটেমই দুর্দান্ত ছিল, আর ডাল তো মিশন চুমুর দেখে